আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই যে চকলেটগুলো দেখতেছেন, এগুলো সব আমাদের দোকানে বেশিরভাগ বেচা কেনা হয়। এই চকলেটগুলো আজকে আমার মালিকে মার্কেট থেকে কিনে নিয়ে এসেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মুড়ির মোয়া রয়েছে। এই মুড়ির মোয়াগুলো হলো বাংলাদেশের, এখানে খুব চলে, বাঙালি যারা আছে তারা খায় সবসময়। তো চকলেটগুলোকে সাজায় সেরা ভাবতেছি একটা চা খাবো। এবার অনেকটাই ঠান্ডা, এখানে একটা চা পার করলাম মেশিনের থেকে 100 পয়সা দিয়ে সেরা। চায়ের সাথে আবার একটা বন লইলাম, বনটা দিয়ে সেরা চাটা খাইলাম। খাইয়া সেরে আবার এখনো মালটি না পাইলাম, এখানে মাল লাগাইতেছি পেপসি, ডিউ, মেরিন্ডা। তারপরে ওই দেখেন এখানে কাস্টমার মাল লইছে, একটা ফালাইছে অনেকগুলো। এগুলো অনেক খালি হয়ে গেছে, দিনে যাবে আছে কিনা হয়েছে। তো এখন আমি এগুলো সব লাগাবো। আলহামদুলিল্লাহ এক এক করে সব মাল লাগানো হয়ে গেছে। আর আপনাদেরকে একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেপসি কোম্পানির ফ্রিজ, মানে এখানে সব পেপসির মাল রাখতে হবে। এটা আরেক কোম্পানি, এটা হচ্ছে রানি কোম্পানি। এখানে একটা নিয়ম ভালো আছে যে যেই কোম্পানির ফ্রিজ ওই কোম্পানির মালই এই ফ্রিজে রাখতে হবে, না হলে কোম্পানি উঠে নিবে। আর এই যে বড় ফ্রিজটা দেখতে পাচ্ছেন যেটার মধ্যে সবজি রয়েছে, এটা হচ্ছে আমাদের মালিকের নিজস্ব কিনা ফ্রিজ। দোকানের মালটা লাগাই সেটা যে আবর্জনাটি জমছে এগুলো ফালাইতেছে এখন নিয়ে। একটা জিবালার ডাম আছে এখানটা, ওই দেখতেছেন কই নিয়ে ফালাইতেছে এগুলো একটু পরে বড় গাড়ি লয়ে যাইব। তখন এগুলো এখানে ফালাই আইলাম, আবর্জনাটি ফালাই আই সেটা আবার দোকানটা ঝাড়ু উঠতেছি, ঝাড়ু টরে মেরে সেটা আবার তারপরে মুখ মারমু। এর মধ্যে কাস্টমার একজন আছে, হেবড়া কইতেছে যে এবারে ফেস ওয়াশ নিব। তা আমি ভাবতেছি এবারে বুড়ো বয়সে এবারে ফেস ওয়াশ করবো, যাক ভালোই। এবারে অনেকগুলো ফেস ওয়াশ দেখালাম, এবারে নিজেও চাইছে। এখন কইতেছে কোনটা নিব না কোনটা নিব, আমি কইতেছি যেটা ভালো এটা নেন। আমি দিয়েছি একটা ভালো, কইতেছে না এটা তো বেশি দাম। তারপর কইতেছে না নিত না। তারপরে যখন কইছে নিত না, তো না নিলে আর কি আর করা, কাস্টমারও তো বুঝাইতে হইবে। যাই হোক এবারে অনেকক্ষণ বুঝাইলাম, তারপর আমি আমার কাজ করতেছি। এখানে পুরো দোকানটারে মুখ মারতেছিলাম। এই হলো আরব দেশের বিখ্যাত খবুজ রুটি। এই রুটিগুলো সকালে বেচা হবে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।